পার্লামেন্টে দিয়েছেন। তার কাজটা কি এটা আমাদের জানতে হবে। সমস্যা হচ্ছে আমরা আমাদের কাজ বিধায়কের মাধ্যমে কি হবে সেটা আমরা ঠিক জানি না। ফলে কি হয়, 4.5 বছর বিধায়ক মহাশয়কে খুঁজে পাই না, 4.5 বছর এমপি মহাশয়কে খুঁজে পাই না। ঠিকই ভোটের সময় আসে, তিলক কেটে বড় হিন্দু সাজে, মাথায় টুপি দিয়ে বড় মুসলিম সাজে, মাথায় হিজাব করে বড় মুসলিম সেজে যায়। কিন্তু দিনের শেষে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি দলিত, আমি আদিবাসী, আমার যে অধিকার আমাকে বুঝিয়ে দেওয়া হয় না, শুধুমাত্র ভোটটা নিয়ে চলে যায়। তাই বন্ধুরা, মাইকের আওয়াজ যাচ্ছে। আমি দেখছিলাম, আমি যখন আসছিলাম বৃষ্টি হচ্ছিল বলে, আর আমার তহিদ ভাই খুব ভালো বক্তব্য দিচ্ছিল বলে ইচ্ছে করে দাঁড়ায়নি, আর আমার খাওয়া হয়নি নাস্তা। ওই আমি গাড়িতেই আমি একটু আগে গিয়ে দাঁড়িয়ে নাস্তাও করলাম আর বক্তব্যটাও শুনছিলাম। তো আর বৃষ্টি হচ্ছে সাথে সাথে। তো বলছি ভাই, আমাদের এগুলোকে জানতে হবে। একটা এমপির কাজ কি? এমপির সর্বপ্রথম কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। এবার যিনি শাসকে থাকবেন যে দল, সেই দলের মিনিস্টাররা সেটাকে নোট ডাউন করবে এবং তাদের ডিপার্টমেন্টাল ওয়াইজ সেই সমস্যাগুলো সমাধান। দ্বিতীয় কাজ কি? পার্লামেন্ট থেকে নতুন কোনো বিল পাস হলে বা নতুন কোনো বিলের অ্যামেন্ডমেন্ট হলে, সংশোধন হলে বা বিয়োজন যাই বলুন না কেন, সেই যেটাই হবে জনগণের বিপক্ষে যদি যায় তার স্ট্রংলি অপোজ করা এবং জনগণের পক্ষে আসলে আরো ভালোভাবে তার কিভাবে জনগণ উপকৃত হয় এই বিলের মাধ্যমে তার হয়ে বলা। তৃতীয় প্রধান কাজ আমরা যেটা মনে করি, ইউনিক আইডিয়া এই আইনসভার মধ্যে শেয়ার করা। কেমন ইউনিক আইডিয়া? আপনারা কানে আছে, আপনাদের এই যে হসপিটালের সমস্যার কথা যেটা তুলে ধরেছেন, এই প্রথম কথা তো হসপিটালে ডক্টর দরকার, নার্স দরকার, ঔষধ দরকার, মেডিকেল ইকুইপমেন্ট দরকার। এটা যেমন বললে ইউনিক আইডিয়াটা হচ্ছে সাথে সাথে ব্লক হসপিটাল থেকে আমরা অনেক সময় জেলা হয়ে কলকাতাতে আমরা ট্রিটমেন্ট করতে যাই। মুখ্যের বিষয়, কলকাতাতে ট্রিটমেন্ট করতে গেলে পিজিতে, এনআরএসে, চিত্তরঞ্জনে, মেডিকেলে যেখানে যাই না কেন, আমরা গ্রামের মানুষ, চাষিভুষি মানুষ, খেলার ঘুমটি আছে, চায়ের দোকান আছে, দিন আনে দিন খাই, শহরের ভাষা অত বুঝতে পারি না। পিজি হসপিটালে চলে গেলাম, গিয়ে সেখানে ট্রিটমেন্ট করার পরে এমার্জেন্সি থেকে বলছে ট্রমা কেয়ারে গেলে তোমার অ্যাডমিশন হবে, তোমাকে অ্যাডমিশন নিতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, এখানকার একজন চাষিভুষি মানুষ কলকাতাতে গিয়ে ট্রমা কেয়ার কি জিনিস খাই না মাকে, সে আগে 3 মিনিট মাথা চুলকে ভাববে। তারপরে খুঁজে খাটে ট্রমা কেয়ারে যাবে, গিয়ে কি দেখে এমার্জেন্সি আছে, রোগীকে ভর্তি করতে হবে, অপারেশন আছে বা যে কোনো আছে, কি বলে ওখানে যে সিট নাই। তখন গ্রামের আমরা মানুষ দিন আনে দিন খাই, হন্য হয়ে ঘুরছি, নেতাদেরকে ফোন করছে, এমএলএ কে ফোন করছে। এমএলএ কে তো ফোনে পাওয়া যাবে না, ভোটের সময় এমএলএ আপনার দুয়ারে এসে আপনার পায়ে হাত দিয়ে চাইলে নমস্কার করতে বললে করে দেবে, আর সেই এমএলএ কে ভোটের সময় চাইলে না, পাবেন না, ফোনেও পাবেন না। তারপরেও বলছি, যখন অত কিছু হয়ে যাওয়ার পরে দেখছেন পাচ্ছেন না, কি করছেন? 20,000, 30,000, 50,000 টাকা চাইছে, দালালরা তার মাধ্যমে সিট করে দিচ্ছে। আমরা ইউনিক আইডিয়া সরকারকে দিই। কি ইউনিক আইডিয়া? আমরা সরকারকে বলি যে প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড আপনারা লাগিয়ে দিন। লাভটা কি হবে? আমরা এই টার্নারের মানুষেরা হাওড়া স্টেশনে আসলে কত নম্বরে এখানকার বাসনে আসার জন্য অনেক লোকাল এরিয়া আছে, শুরু করে প্রচুর লোকাল বাসনে আসার জন্য, কিন্তু কোনটা আপনার সাউথ ইস্টার্ন দিকে আসছে, কোনটা বর্ধমান পড়ে, কোনটা বর্ধমান মেরে যাচ্ছে, বা আপনার গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেনের প্রয়োজন সেটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে জানতে পারলে কিভাবে? দুটো কারণ। একটা হচ্ছে আপনার মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, দ্বিতীয় কারণটা যেটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিসপ্লে বোর্ড। আমরা কোনো জায়গায় তাকাই না, সোজা হাওড়া স্টেশনে আসি, এসে কি দেখি ডিসপ্লে বোর্ডে কত নম্বরে গাড়িটা
প্ল্যাটফর্মে যেখান থেকে আসবে সেই প্ল্যাটফর্মে যাবো, যদি ট্রেন দাঁড়িয়ে থেকে উঠে যাবো, নাহলে অপেক্ষা করবো ট্রেনে চড়ে বাগদানে নামবো। তো আমরা ইউনিক আইডিয়া সরকারকে এটাই নিয়েছিলাম যে মমতা ব্যানার্জিও খুবই চিন্তিত এই রাজা সেনের নেত্রী, এই পুলক বাবুর নেত্রী, এই অভিষেক ব্যানার্জির পিসি প্রচুর চিন্তিত। চারি জায়গায় যেভাবে দালাল রাজ চলছে তিনি খুব চিন্তিত। কিন্তু ভাই কেন বক্তব্যের কনসেন্ট্রেটটা করে ডিলিট করবেন। বলছে এত ভালোবাসা লাগবে না দাদা মা, আসুন না, শরীরটা খারাপ হবে। আমি তো বিরিয়ানি দিয়ে আপনাকে আনিনি, 500 টাকা দিয়ে আনিনি। শরীরটা খারাপ হলে মেডিকেলে ওষুধ খাবেন না। ভোটটা দিতে হবে, ভালো লাগবে না, ভোটটা দিতে লাগবে। তো আপনারা ট্রেনে চাপেন, স্কুলে ভোট দিতে। আমরা সরকারকে বলছি দালালগণ বন্ধ করার জায়গা আছে, শুধু মুখে বলতে হবে না, কাজে করুন। কলকাতার সিটি হসপিটাল থেকে শুরু করে উলুবেড়িয়ার জেলা হসপিটাল থেকে শুরু করে আপনার এখানে ব্লক হসপিটাল পর্যন্ত হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিন। লাস্টটা কি হবে? আমি ধরে দিচ্ছি কলকাতাতেই পৌঁছে গিয়েছে, সিটি হসপিটালে গিয়েছে, ওখানে বোর্ডে লেখা থাকবে আইসিইউ বেড কটা, আইডিইউ কটা, ডিডিইউ সিসিইউ কটা, ফিমেল ওয়ার্ড কটা, মেল ওয়ার্ড কটা, জেনারেল ওয়ার্ড কটা লেখা থাকলো। কটা এখন খালি আছে আর কটাতে পেশেন্ট আছে ওখানেও দেওয়া থাকলো। আমি ধরে দিলাম 100টা ইমার্জেন্সি আইসিইউ আছে, সেখানে 95টা রোগী আছে, তো ওখানে লেখা থাকবে 5টা কিন্তু ভ্যাকেন্ট খালি আছে। তাহলে আপনি বলুন, আপনি এখান করে এই জায়গাটার নাম কি? মাইনার বাজার। এই কালীগঞ্জ করার কোন একটা পেশেন্ট যদি কলকাতাতে যায়, সেখানে গিয়ে ওই ডিসপ্লে বোর্ডে দেখবে হসপিটালে যে আমার রোগীকে ভর্তি করতে হবে, আমার পেশেন্টকে ভর্তি করতে হবে, সিট খালি আছে না নাই। যদি দেখে 100 সিটের মধ্যে 95টা ভর্তি আর 5টা খালি আছে, দালাল 5,000, 10,000, 50,000 চাইলে দালালকে দেবে না, সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবে। যিনি ওখানে সুপার থাকবেন বা যিনি দায়িত্বে থাকবে যে 5টা খালি আছে, আমার রোগীকে ভর্তি করুন। এই ইউনিক আইডি আমরা দিই। তো এই ইউনিক আইডি আমরা শেয়ার করবো পার্লামেন্টে গিয়ে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম তারা আমাদের হয়ে কথা বলা তো দূরের কথা, আমাদের বিপক্ষে তারা অবস্থান করছে। তাই বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাথায় করে মন্দির চত্বরের আছেন, তার যেখানে যেখানে দাঁড়িয়ে আছেন, তো বিভিন্ন দোকানের আছেন, সেটা নিচে আছেন, প্রত্যেককে বলবো আমাদের মাথায় আসলে ছাদ নয়, এই মাথায় ছাদের ব্যবস্থা যদি করতে চান, আমার যোজনা দুর্নীতি যদি বন্ধ করতে চান, এই বৃষ্টি হচ্ছে আমাকে ভালো লাগছে, কিন্তু অনেক মা আজকে কাঁদছে, কারণ তার ঘরের চালা, তার বাড়ির ছাদে, তার বাড়ির ছাদ নয়, সেই ছাদটা এই তৃণমূলের রাজাদের দলের দুর্নীতিগ্রস্ত নেতারা চুরি করে খেয়েছে। আজকে সেই মায়ের কথা ভাবুন, তার চালনায় তাদের ব্যবস্থা করা দরকার। আর এই শুভেন্দু অধিকারীদেরকে আমি একটু বিশ্বাস করি না, কারণ শুভেন্দু অধিকারীরা বারবার চিৎকার করছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে, কিন্তু যে বাগানের দুর্নীতি করলো শুভেন্দু বাবুরা কিন্তু তাদেরকে তিহার জেলে এখনো ভাত খাওয়ায়নি। আপনাদের বলি, আপনারা যদি আমাদের অধ্যাপক মফিজুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠান, তাদের আবাস যোজনা চুরি দিয়েছে, তাদের হয়ে লড়াই করবে। আমরা অবশ্যই একটা লিস্টের অপেক্ষায় আছি, যে সংশোধন করে যে লিস্টটা বার হবে, যদি দেখি স্বচ্ছভাবে আছেন আর মাইকের আওয়াজটা অনেক লাগিয়েছে, যে যেখানে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি, এই অফারটা শুধুমাত্র আইএসএফের জন্য নয়, এই অফারটা সমস্ত মানুষের জন্য, যে তৃণমূল করেন তারও জন্য, যে বিজেপি করেন তারও জন্য, যে কংগ্রেস করেন তারও জন্য, সর্বোপরি নাগরিকের জন্য বলে যাচ্ছি। আবার যোজনা নিয়ে তৃণমূল আবার নতুন করে মানুষের ভোট লুটার জন্য নাটক করছে, বাড়ি বাড়িতে যাচ্ছে, একটা চটি কাগজ, এ ধরনের কাগজে টোটাতে লিখে নিচ্ছে, ওটা একটু আওয়াজ যোজনার ভর দেওয়া হবে, ও আবার নাটক করছে আপনাদের সাথে। আমি আপনাদের বলি, আপনারা ধৈর্য ধরুন, আওয়াজ যোজনার জন্য ফর্ম ফিল আপ করে জমা করেছেন, একটু ধৈর্য ধরুন। এই শুভেন্দু অধিকারীরা আপনাদের হয়ে কথা বলবে না, কাউন্সিল আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের দায়িত্ব কাউন্সিল নেবে। একটু অপেক্ষা করুন, লিস্ট আউট হবে, লিস্ট আউট হবে, আমরা দেখব, আপনারাও দেখবেন। আপনাদের বুথে যদি আপনার থেকে গরিব মানুষ বাড়ি পায়, কয়লার বুথ, আমরা তো চাইছি ওই বুথে সব থেকে গরিব মানুষকে বাড়ি
দেওয়া হোক। আর যদি দেখেন আপনারা আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার পরিবর্তে যার বাড়ি ফ্রিজ আছে, যার পাকা বাড়ি, যার ঢালাই বাড়ি, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি 2 চাকা আছে, যার বাড়ি মাছ ধরার ট্রলার আছে, এক কথায় যে 15টা গাইডলাইনের সম্ভবত যারা বাড়ি পাওয়ার অনুপযুক্ত তারা বাড়ি পাচ্ছে, আর যাদের বাড়ি পাওয়ার দরকার তারা বাড়ি পাচ্ছে না। আমি বলবো ঝগড়া ঝামেলায় কোন নেতাদেরকে তেল দেওয়ার দরকার নাই। আপনাদের কাছে শুধু একটু অনুরোধ করবো, আমাদের এখানে যারা দায়িত্বে আছেন ঠিক একটু সামনে আসুন, এই অঞ্চলের এই ব্লকে যারা দায়িত্বে আছেন যারা ব্লকের দায়িত্ব আমাদের হাবিব আছে, হাবিব ভাই আছে, মুজিবুদ্দা আছে, এই অঞ্চল নেতৃত্ব এই শরীফুল ভাই আছেন, অঞ্চল নেতৃত্ব যারা আছে সবার উদ্দেশ্যে কথা বলছি, আপনারা ভয় পাবেন না, আপনারা কারোর সাথে মারামারি ভাঙাড়িতে জড়াবেন না। শুধুমাত্র আপনাদের কাজ হবে আবাস যোজনার যে লিস্ট করা হয়েছে, আপনি অ্যাপ্লিকেশন করেছেন, গরিব মানুষ, আপনার পাওয়ার দরকার ছিল, আপনার পরিবর্তে এই রাজা সেন তাদের দলের লোকেরা বা ওইদিকে যারা আছেন তাদের নেতৃত্বরা মাল নিয়ে 20,000, 25,000, 30,000 নিয়ে আপনি টাকা দিতে পারবেন না। আপনি গরিব মানুষ, আপনার পরিবর্তে অন্যজনকে বাড়ি পাইয়ে দিয়েছে। আপনারা ভয় পাবেন না, আপনাদের লড়াই আগামী দিনে আপনাদের ছোট ভাই এবং মফিকুল সাহেব পার্লামেন্টে গিয়ে লিস্ট বড় সংগ্রামী অনুষ্ঠান তারপরে আমরা শান্ত হব না। মফিকুল সাহেব পার্লামেন্টে লিস্ট ধরবে, সাথে সাথে আপনাদের এই ছোট ভাই আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে আমাদের যে আইনজীবীরা আছেন এখানে আসুন, আমাদের যে আইনজীবীরা আছেন তাদের টিম আছে, লিস্ট আমরাও তৈরি করবো। যে বাড়ি পেয়েছে তার শুধু অ্যাকনলেজমেন্ট নাম্বারটা, এনরোল নাম্বারটা আমাদেরকে দেবেন, আর যে তার বাড়ি পাওয়ার অযোগ্য তার একটা নোটিশ দেবেন, আর তাকে বলে দেবেন যে 30,000 টাকা কম করে রেডি করো, কলকাতা হাইকোর্টে তোমাকে পেনের মোটা দেওয়ার জন্য আইএসএফ রেডি হচ্ছে। ওই গরিব মায়ের হয়ে, ওই গরিব পক্ষের হয়ে, সেই ফতেমা হতে পারে, আমার সরস্বতী মা হতে পারে, আমার চেমাই হতে পারে, আমার দেখার দরকার নেই। ওই গরিব পক্ষের হয়ে শান্তনু কাকা হতে পারে, আর শাহাবুদ্দিন চাচা হতে পারে, আমাদের দেখার দরকার নেই। তার অধিকার যারা জানছে আমরা পেনের কথা দিয়ে যে টাকা যে পঞ্চায়েতের মাধ্যমে হয়েছে সেই পঞ্চায়েতের দায়িত্বশীল যারা আছে তার বিরুদ্ধে মামলা করবো, যে বাড়ি দিচ্ছে তার বিরুদ্ধে মামলা করবো, কনসার্ন ডিপার্টমেন্টের ওই ওখানকার ব্লকের যিনি বিডিও আছেন সব তারাকে কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাবো। আপনাদের বলে রাখি, এই বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরবেন না। এই নওশাদ সিদ্দিকী কথা বলছে, নওশাদ ভাইয়ের আমাদের মামলা করে আওয়াজ হলো না, তাহলে কি আমার ঝান্ডা ধরবেন? আমি বলবো না। বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরবেন না। আপনার অধিকার, আপনি প্রশ্ন করুন শুভেন্দু অধিকারী সাহেবদেরকে, আপনি প্রশ্ন করুন রাজা সেন সাহেবদেরকে, যে সংবিধানের জন্য শপথ করলে যে মানুষের মৌলিক অধিকার তুমি বুঝিয়ে দেবে। আজকে তোমাদের সরকার, শুভেন্দু বাবুদের সরকার 10 বছর পার হয়ে গেল, আর রাজা সেনের সরকার 13 বছর পার হয়ে গেল, এখন আমার মাথার উপরে ছাদ কেন পেলাম না, জানলা না বলে এই প্রশ্নটা ওনাদেরকে করুন। আজকে প্রশ্ন করছি না বলে কি বলছেন, আমাদের দলকে ভোট দাও, আমাদেরকে ছাদ দাও, তাহলে তোমরা বাড়ি পাবে। নির্লজ্জের মতো কথা বলছে, কথা বলা মুখের মুখে বলেন না। আমার মৌলিক অধিকার, আমার মাথার উপরে ছাদ নাই, আমার বাসস্থানের অধিকার সরকারকে করে দিতে হবে। সরকার বলছে তো ভোটটা নেওয়ার সময় তো বলেছিল আপনার মাথার উপরে ছাদ নাই, ছাদের ব্যবস্থা করবো, আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব তুলে নেবো। এগুলো বলার পরেও কেন আপনি ফুলফিল করতে পারছে না, এটা সরকার পক্ষ থেকে জিজ্ঞাসা করুন, রাজা সেন সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, শুভেন্দু তাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা 10 বছর শাসনে আছো, এখনো আমাদের পাড়াতে গরিব মাতা গরিব বাচ্চা যে তাদের মাথার উপরে ছাদ পড়লো না কেন? প্রশ্ন করো রাজাবাজারকে যে 13 বছর সরকার চালাচ্ছ, এখনো পর্যন্ত কেন আমাদের পাড়ায় তার মাথার উপরে বাড়ির ছাদ পড়লো না কেন? কিন্তু উল্টে আপনাদের কি বলছে, উল্টে আপনাদের বলছে বাড়ি যদি পেতে চাও আমাদের দলের ঝান্ডা না, এটা হবে না। আমি বলছি, আমি আপনারা বলছি কালকে অঞ্চল নেতৃত্ব বলে আপনাদের কাজ দেবে যে আমাদের
ভোট দিলেও লড়াই করবো, না দিলেও লড়াই করবো। ভোট দিলে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে আমাদের মফিজুল সাহেব, না ভোট দিলে পার্লামেন্টে যেতে পারবো না, কিন্তু কলকাতা হাইকোর্টে যেতে পারবো লড়াই করার জন্য। লড়াই করবো আপনাদের জন্য। ভালো লাগে ভোট দেবেন, না ভালো লাগে কোনো অসুবিধা নাই। দেশের সংবিধান আপনাকে